আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে সারা পৃথিবীতে সহিহ হাদিস এবং কোরআনের উপরে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, কোন দল যদি দাঁড়িয়ে থাকে, কোন গোষ্ঠী যদি দাঁড়িয়ে থাকে, আমি তো বলবো সেটাই হচ্ছে আহলুল হাদিস আলেমগণ। সঠিক হাদিস এবং কোরআনের উপরে দাঁড়িয়ে আছে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি। বাংলাদেশের মাটিতে অজস্র দিন যাবত জেলখানার ভিতরে ছোট্ট কক্ষে নির্বাসনে বাস করেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। নাম শুনেছেন? শুনেছেন? ওই লোকটা যদিও তিনি মাযহাবী ছিলেন, পরবর্তীতে মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহর বই পড়ে তিনি সহিহ আকীদায় চলে এসেছিলেন। উনি ছিলেন আহলুল হাদিস। বাংলাদেশের প্রখ্যাত আলেম, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা নাম শুনেছেন। কখনো জলসায় যাচ্ছে মেরে হাত ভেঙে দিচ্ছে, কখনো তার গাড়িতে ইট মারছে, আবার কখনো তার নামে 500 কোটি টাকার মামলা। আপনারা বাংলাদেশের প্রখ্যাত আমিরে জামাত ডাক্তার আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে বসেছিলেন। আপনারা জানেন সারা ভারতবর্ষের গৌরব, সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক দেশের মাটিতে টিকে থাকতে পেরেছে? পারেনি। আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের মাটির বড় একজন আলেম আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, ওনাকেও জেলখানাতে বন্দী করা হয়েছিল। আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ চাঁদপুরের আনোয়ারুল হক ফাইজি সাহেব আসামের মাটিতে ঘরে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরাবার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যারা সহিহ হাদিস এবং কোরআনের পক্ষে যারা কথা বলেন, বিপদ তাদের উপরে আসবেই, এই কথাই চূড়ান্ত। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে একটা পীর সাহেবকে আপনি প্রমাণ করেন যে পীর সাহেবটা জেল খেটেছে, যে পীর সাহেবের পিছনে মামলা লেগেছে, যে পীর সাহেবের গাড়ি ভাঙচুর করেছে, যে পীর সাহেব সত্য কথা বলার কারণে জাতিটাকে অপমান করেছে, একটা পীর সাহেবকে আপনি দেখাতে পারবেন না। সারা পৃথিবীর মাটিতে যত অজস্র ভাবে অন্যায় ভাবে আলেম ওলামাদের উপর অত্যাচার হয়েছে, সমস্ত আলেম ওলামা সহিহ আকীদার মানহাজের উপরে এবং দ্বীনের সঠিক কথা বলার কারণে এই আযাব তাদের সহ্য করতে হয়েছে। তার মানে বোঝা যায় আজও পর্যন্ত কোরআনের সঠিক কথা বললে মানুষ মেনে নেবে না। হুজুরকে কেন মারে না? পীর সাহেবের গাড়ি ভাঙচুর করে না কেন? পীর সাহেব তো কোরআনের কথা বলে না। পীর সাহেব বলে কি? বলছে একটা বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি। তারপরের কি? বলছে এক বদনার ভিতরে আনা সাগরের সব পানি বন্যার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে তাকবীর, আল্লাহু আকবার। সারা 2025 সালে মানুষের মাথা তো গোবর আছে। হুজুরের ওয়াজ কি? ও ভাইরা, মায়েরা, খালারা, নারীরা, কি হলো? বলছে আমাদের পীর সাহেব সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, হঠাৎ করে একটা সরু নদীতে নৌকা নিয়ে যাচ্ছে, একটা বাঘ এসে খাবে বলে নৌকায় লাফ মেরেছে। পীর সাহেব তখন বলছে এই বেটা বাঘ। আমি পীর সাহেব বলছি, বাঘ তখন বলছে হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করবেন। আচ্ছা, আমি সারা বাংলার ছোটখাটো